17ই রমাদান ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, যখন বদরের প্রান্তরে মুসলিম বাহিনী সত্যের পক্ষে লড়াই করছিলেন। বদর একটি কূপের নাম। তার আশপাশের অঞ্চলেই এই মহান যুদ্ধ 623 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এটি মুসলমানদের প্রথম সশস্ত্র যুদ্ধ, যা ছিল অস্তিত্বের লড়াই। 313 জন মুসলিম যোদ্ধা, যাদের কাছে ছিল অল্প রসদ, কয়েকটি উট এবং মাত্র 2টি ঘোড়া, তবে তাদের একমাত্র শক্তি ছিল তাদের ঈমান এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব। অন্যদিকে কুরাইশদের বাহিনী ছিল প্রায় 1000 জনের, সুসজ্জিত এবং শক্তিশালী। এই যুদ্ধে অনেককেই তার বাবা, চাচা, ভাই ও নিকটাত্মীয়ের বিরুদ্ধে তলোয়ার হাঁকাতে হবে জেনেও সাহাবীরা এক পাও পিছপা হননি। এই ঘটনা পবিত্র কুরআনে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে ঈমানের শক্তি ও সত্যের পক্ষে থাকা গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যের জন্য কাতর কণ্ঠে মোনাজাত করেন, হে আল্লাহ, মুসলমানদের ক্ষুদ্র এ দলটিকে যদি আপনি আজ ধ্বংস করে দেন, তাহলে আপনার আর ইবাদত করার কেউ থাকবে না। হে আল্লাহ, আপনি কি চান আজকের পরে আপনার আর কখনো ইবাদত করা হবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃশ্য দেখে দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটিকে তুললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আল্লাহর প্রত্যক্ষ সাহায্যে 313 জন মুসলিম বাহিনী 1000 জন কাফের বাহিনীর বিপক্ষে জয়লাভ করে। এটি ছিল সত্যের এক ঐতিহাসিক বিজয়। কুরাইশ বাহিনী পরাজিত হয় এবং মুশরিকদের 70 জন নিহত ও 70 জন বন্দী হয়। অপরদিকে মুসলিম বাহিনীর মাত্র 14 জন শাহাদাত বরণ করেন। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের প্রতি যে উদারতা প্রদর্শন করেছেন, তা পৃথিবীর ইতিহাসে অনন্য। 70 জন বন্দীর মধ্যে মাত্র 2 জন গুরুতর অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েকজন বেশি অসহায় হওয়ার কারণে প্রত্যেকজন 10 জন করে লোককে লেখাপড়া শেখানোর বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই যুদ্ধ আমাদের শেখায়, সংখ্যা নয়, ঈমান এবং আল্লাহর উপর ভরসাই আসল শক্তি। ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় থাকা চূড়ান্ত বিজয়ের মূল চাবিকাঠি। প্রতিশোধের বদলে ক্ষমা, যা যুদ্ধবন্দীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। বদরের যুদ্ধ কেবল অতীতের একটি ঘটনা নয়, এটি আমাদের জন্য চিরন্তন শিক্ষা। আজও সত্যের বিরুদ্ধে মিথ্যার যুদ্ধ চলছে, ঈমানের বিরুদ্ধে অবিশ্বাসের চ্যালেঞ্জ বিদ্যমান। আমাদের উচিত বদরের সাহসী যোদ্ধাদের মতো সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বদরের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।